আব্বাসীয় খেলাফতের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। হারুন আল রশিদ ছিলেন একটি সুবৃহৎ সাম্রাজ্যের শাসক, যা ছিল ইসলামের স্বর্ণযুগের একটি চরম বৃদ্ধি। তাঁর রাজত্বকালে বাগদাদ শহর একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গ্রোথ হতে শুরু করে, যেখানে বিজ্ঞান, চিকিৎসা, দর্শন এবং সাহিত্য সমৃদ্ধি লাভ করে। তাঁর সরকারে ছিলেন বিজ্ঞানী আল খোয়ারিজমি, আল ফারাবি এবং ইতিহাসবিদ আল জাহিজের মতো ব্যক্তিত্ব। হারুন আল রশিদ তাঁর শাসনকালে ন্যায় ও সমতার জন্য খ্যাত ছিলেন। তিনি সাধারণ মানুষের কাছে তাঁর শাসনকে প্রবাহিত করার জন্য বাজারে নিজে ঘুরতেন এবং তাঁদের সমস্যাগুলি শুনতেন। তাঁর শাসনের সময় জনকল্যাণের জন্য অনেক খেদমত ও উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। একবার তিনি একটি বিশেষ অনুষ্ঠানে জনগণের মধ্যে গোপনে গিয়ে একটি সাধারণ মানুষের সাথে কথোপকথন করেন। তিনি জানতে চান তার রাজ্যের মানুষের মধ্যে কী সমস্যা রয়েছে। সেই সাধারণ মানুষ তাঁর কাছে এসে বললেন, রাজা রাজনীতির কথা বলছেন, কিন্তু সাধারণ মানুষের পরিশ্রমের মূল্য বোঝেন না। এটি শুনে হারুন আল রশিদ সংকল্প করেছিলেন, ভবিষ্যতে রাজ্যের শাসক হিসেবে তিনি আরও বেশি সাধারণ মানুষের কল্যাণে নিবেদিত থাকবেন। হারুন আল রশিদ ছিলেন ইসলামের ইতিহাসের একটি উল্লেখযোগ্য চরিত্র, যিনি তার শাসনামলে সংস্কৃতি, বিজ্ঞান এবং ন্যায় বিচারকে উন্মোচিত করেন।